আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। ১-২ দিনের মধ্যে ট্রান্সফার উইন্ডো চালু হবে। সো এই মুহূর্তে ট্রান্সফার নিয়ে অনেক রিউমার্স হইতেছে, যার কারণে ট্রান্সফার নিয়ে আলোচনা করতেছি। তবে আপনাদের যদি ট্রান্সফার নিয়ে আলোচনা করা ভালো না লাগে, তাহলে করব না। এই ভিডিওতে আমি ব্রাজিল নিয়ে কথা বলবো। লিওনেল মেসি টু ম্যানচেস্টার সিটির স্টোরি নিয়ে কথা বলবো। ব্রাজিল নিয়ে এই মুহূর্তে কোনো রিপোর্ট নাই, যেহেতু কোনো ম্যাচ নাই। এখন ব্রাজিলের হাতে ৩ মাসের মতো সময় আছে, যেহেতু পরের যে ম্যাচ ওইটা মার্চে। সো ডরিবালের হাতে এখনই সুযোগ। টিমে কি প্রবলেম আছে, টিমের দুর্বলতা, প্লেয়ারদের দুর্বলতা, মোট কথায় এই টিমটাকে গোছানোর। এরপর কোন পজিশনে পরিবর্তন প্রয়োজন আছে, কোন প্লেয়ারের পরিবর্তনের প্রয়োজন আছে, ডিফেন্সিভ লাইন থেকে অ্যাটাকিং লাইন পর্যন্ত কোথায় মিস্টেক আছে, কোথায় দুর্বলতা আছে, ওইগুলা বের করে একটা সমাধান বের করা। আপনাদের কি মনে হয় এই মুহূর্তে ব্রাজিলের কোন পজিশনে পরিবর্তন প্রয়োজন আছে? এটা অবশ্যই আপনারা জানাবেন। এখন আমি আপনাদেরকে ২টা পজিশন নিয়ে কথা বলবো। আমার মনে হয় এই ২টা পজিশনে এই মুহূর্তে পরিবর্তন প্রয়োজন আছে, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ১ নম্বরে রাইট ব্যাক। রাইট ব্যাকে ডরিবালের মূল ভরসা স্যার ডানিলো, যাকে ইউভেন্টাস এই সিজন ছাড়তে চাইতেছে। তবে হ্যাঁ, তার পারফরম্যান্স এবং বয়সের কথা চিন্তা করে এইখানে বড় কোনো ক্লাব আসবে না। তো তার গন্তব্য হইতে পারে ব্রাজিলিয়ান কোনো ক্লাব। ওকে ফাইন, সে যেই ক্লাবেই যাক। ডরিবাল তাকে নিয়ে ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা করে ফেললো। আমি তার বয়স সাইডে রাখি, আমি তার পারফরম্যান্স নিয়ে কথা বলি। ব্রাজিল টিমে তার পারফরম্যান্স, তার ইম্প্যাক্ট নিয়ে কথা বলি। যদি এইটা নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি সবার আগে বলবো সেই স্কোয়াড থেকে ১০০ হাত দূরে থাকুক। জরিবালকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তার পজিশনে কে আসবে। এই যে ব্রাজিলের এই রাইট ব্যাক, এই রাইট ব্যাক নিয়ে ডরিবালের পরিকল্পনা কি? এই পজিশনে এখন পর্যন্ত অনেক প্লেয়ার আসছে, আর ওইটা ডরিবাল দায়িত্ব নেওয়ার পর। বাট কেউই এখানে স্থায়ী হইতে পারে নাই। আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে ডোডু আসছিল, ইয়ান কৌতো আসছিল। আপনাদের ইয়ান কৌতোর কথা মনে আছে? সে কোনো ম্যাচে চান্স পায় নাই, বাট স্কোয়াডে ছিল। এরপর এখানে ভ্যান্ডারসন আসছে, বাট কেউ স্থায়ী না। আসছে, ১ ম্যাচ খেলছে, ২ ম্যাচ খেলছে, এরপর আউট। ঘুরে ফিরে এখানে সে ডানেলো। আমার মনে হয় ডরিবালের হাতে কোনো অপশন নাই। উনি অন্য কোনো রাইট ব্যাক চোখেই দেখে না। এই মুহূর্তে ডানিলুকে বাদ দেওয়া উচিত। তার পজিশনে, তার রিপ্লেসে ভালো প্লেয়ার আছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন এখানে কে আসবে, ডানিলু থেকে বেটার কে? ভাই, অনেক আছে। আপনার হাতে ২০২৬ বিশ্বকাপের জন্য বেশি টাইম নেই। আপনাকে এখন থেকে ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা করতে হবে। আপনি যদি এখন থেকে ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা করেন বা করতে চান, আপনাকে এখনই স্কোয়াডে প্লেয়ার নিয়ে আসতে হবে। এই ডানিলুকে স্কোয়াড থেকে বাইর করতে হবে। আপনার হাতে অপশন আছে ভাই। এমন না যে আপনার হাতে প্লেয়ার নাই। আপনার কাছে এখানে ভ্যান্ডারসন আছে, ইয়ান কৌতো আছে। এই ২ জনকে আপনি কন্টিনিউ চান্স দেন। ট্রাই করেন। এরা কেমন দিতে পারে আপনাকে। আপনি ডিফেন্সিভ, অফেন্সিভ যাই চান এই ২ জনের কাছ থেকে পাবেন। বাট আমার মনে হয় না আপনি ওদের ম্যাচ দেখেন। ওরা কোয়ালিটিফুল। এই মুহূর্তে ব্রাজিলের এই স্কোয়াডের জন্য পারফেক্ট। ভ্যান্ডারসনকে আপনি চান্স দিছেন। লাস্ট ২-১টা ম্যাচে আমরা দেখতে পাইছি। আর ওই ২-১টা ম্যাচে ভ্যান্ডারসন আপনাকে হতাশ করে নাই। ব্রাজিলের এই টিমটাকে হতাশ করে নাই। সে তার বেস্ট খেলে গেছে। তার বেস্ট দেওয়ার ট্রাই করছে। বাট পরের ম্যাচে দেখা গেল আপনি ভ্যান্ডারসনকে রাখেন নাই। এইখানে আবার ঘুরে ফিরে ডানিলো। ভাই, আপনি একজন প্লেয়ার আনছেন। ওরে কয়েকটা ম্যাচ চান্স দিয়ে দেখেন। সে কেমন করে? ১ ম্যাচে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন প্লেয়ার কেমন। এরপরে ইয়ান কৌতো। ভাই, এই প্লেয়ার সলিড। বরুসিয়া ডর্টমুন্ড তাকে এমনিতে সাইন করায় নাই। আপনি গত সিজন জিরোনার পারফরম্যান্স দেখেন। ইয়ান কৌতো কেমন খেলছে ওইটা দেখেন। আপনি তাকে স্কোয়াডে রাখছিলেন। বাট আমার মনে হয় না তাকে চান্স দিছে। সে তার গেম দেখানোর মতো সুযোগই পায় নাই। আপনি তাকে স্কোয়াডে রাইখা বসায় রাখছেন। হ্যাঁ, ইয়ান কৌতোকে আমি ডাকছি। সে স্কোয়াডে আছে। এনাফ। স্কোয়াডে রাখছেন ভাই। অন্তত ট্রাই করে দেখেন এই প্লেয়ার আপনাকে কেমন সার্ভিস দেয়। আমার মনে হয় এখানে ইয়ান কৌতো এবং ভ্যান্ডারসনকে চান্স দেওয়া উচিত। এই দুজনকে নিয়ে ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা করা উচিত। এই মুহূর্তে আমি অন্য কোনো প্লেয়ার দেখতেছি না। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি কথা বলার ট্রাই করব। এরপর মেইন যে পজিশন, যেখানে পরিবর্তন প্রয়োজন আছে, সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। ফিনিশিং এ ব্রাজিল বারবার ব্যর্থ। এখানে ভিনিসিয়াস চলতেছে না। রদ্রিগো যা পারতেছে দিতেছে। বাট একজন সেন্টার ফরওয়ার্ড নাই যে আপনাকে সলিড গেম দিবে, প্রপার গেম দিবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন এখানে আইগর জেসুস আছে, দেন আপনাদের অ্যান্ড্রিক আছে। বাট এই ২ জনের একজনকেও আমার প্রপার নাম্বার 9 মনে হয় না। প্রপার স্ট্রাইকার মনেই হয় না। আমার মনে হচ্ছে না এরা ২ জন এই টিমের জন্য এই মুহূর্তে পারফেক্ট। অ্যান্ড্রিকের পারফরম্যান্স নিয়ে আমি গতকালকে কথা বলছিলাম। এখন আমি সেম কথা বলতেছি। অ্যান্ড্রিক ভালো প্লেয়ার, বাট ব্রাজিল টিমে কন্টিনিউ করার মতো
ওইরকম পারফরমেন্স আমি দেখতেছি না। হ্যাঁ, সে স্কোর করে, বাট স্কোরেই সবকিছু না। তবে হ্যাঁ, এখানে আইগর জ্যাচুস এবং অ্যান্ড্রিক থেকে যে কোনো একজনকে ব্যাকআপ হিসেবে রাখতে পারেন, বাট মূল একাদশের জন্য না। এই পজিশনের জন্য আপনার কাছে হিউজ প্লেয়ার আছে, আপনি খুঁজে দেখেন। আপনার কাছে অনেক ভালো সেন্টার ফরওয়ার্ড আছে, বাট এই দুইজনকে আমার প্রপার স্ট্রাইকার মনে হয় না। একজন স্ট্রাইকারের মধ্যে যেমন গুণ থাকা প্রয়োজন, তাদের মধ্যে তেমন গুণ নাই, ওই ট্যালেন্ট নাই। হ্যাঁ, আমি এই দুইজনকে টোটালি বাইরে রাখলাম। এই দুইজনকে বাইরে রাখার পর আপনার কাছে এখন পর্যন্ত অনেক অপশন আছে। আপনার হাতে এখানে কুনহা আছে, গ্যাভিয়াল জেসুস আছে, এর সাথে আরো একজন প্লেয়ার যে ব্রাইটনে খেলে, জোয়া পেদ্রো। ভাই, অসাধারণ ফিনিশার। আপনি চান্স দিয়ে দেখেন। এই তিনজনকে নিয়ে ফিউচার পরিকল্পনা করেন, এদেরকে স্কোয়াডে রাখেন, 2026 বিশ্বকাপের পরিকল্পনা করেন। এদের মধ্যে কেউই আপনাকে হতাশ করবে না। এরা কোয়ালিটিফুল, প্রপার স্ট্রাইকার, ইভেন এদের অভিজ্ঞতা আছে। ইউরোপে খেলতেছে ভাই, ওই অভিজ্ঞতা এই স্কোয়াডে কাজে লাগবে। এদের থেকে বেটার কাউকে আমি দেখতেছি না। বাট অ্যান্ড্রিক, আইগর জ্যাসুস, এদেরকে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া ঠিক হবে না। এখন পর্যন্ত অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে। প্লেয়ার স্কোর করলে হয় না ভাই, স্কোর তো গ্যাব্রিয়াল ম্যাগালাইসও করে। আপনার এই টিমের স্ট্রাইকার হতে হবে প্রপার, ট্যালেন্টেড, কোয়ালিটিফুল, যে নিজে ক্রিয়েট করবে, স্কোর করবে। এক ম্যাচে রদ্রিগো, এক ম্যাচে অ্যান্ড্রিক, ভিনিসিয়াস, এইভাবে না। আপনাকে প্রপার স্ট্রাইকার নিয়ে আসতে হবে যে আপনাকে কন্টিনিউ সার্ভিস দিবে। এর উপর আমাদের নেইমার ব্যাক করতেছে, সো এর আগে আপনাকে সবকিছু গুছাইতে হবে। আমরা 2026 বিশ্বকাপ নিয়ে অনেক স্বপ্ন দেখি ভাই, সো এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন, স্কোয়াড গোছানো শুরু করুন। হ্যাঁ, আপনি সাকসেস হবেন। এর আগে অবশ্যই এই টিমে পরিবর্তন প্রয়োজন আছে। লিওনেল মেসি টু ম্যানচেস্টার সিটি, টু ম্যানচেস্টার সিটি, টু ম্যানচেস্টার সিটি, টু ম্যানচেস্টার সিটি। সোশ্যাল মিডিয়ায় এমন কোনো প্ল্যাটফর্ম বাদ নাই যেইখানে এই রিউমার্স হইতেছে না। যে যেইভাবে পারতেছে ওইভাবে শেয়ার করতেছে, বাট রিয়ালিটি কি, কি হইতেছে, কেন হইতেছে, ওইটা কেউ বুঝার চেষ্টা করতেছে না। দেখেন, নিউজ পোর্টালগুলার কাজ কি? হাইপ ক্রিয়েট করা। এরা ওইটাই করতেছে। লিওনেল মেসি টু ম্যানচেস্টার সিটি, এই নিউজটা গত এক সপ্তাহ থেকে হইতেছে। কিছু নিউজ পোর্টাল হঠাৎ করে নিউজ করতেছে লিওনেল মেসি ম্যানচেস্টার সিটিতে লোনে আসতেছে 2 মাসের জন্য। ইভেন এটাও বলছে পেপ গার্দিওলা নাকি এটা নিয়ে কাজ করতেছে, লিওনেল মেসির সাথে কথা বলতেছে। বাট এটা পেপ গার্দিওলাও জানে না, মেসিও জানে না। আমার মনে হয় এমন কিছু। নিউজ পোর্টালগুলোর কথা হচ্ছে ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থা অনেক খারাপ। এখন লিওনেল মেসি আসবে, প্রিমিয়ার লিগের টাইটেল জিতাবে, চ্যাম্পিয়ন্স লিগ জিতাবে, এমন কিছুই তো। দেখেন, আমি সোজা কথা বলি, এই ডিল কখনোই হবে না। এক কথায় এই ডিলটা ইম্পসিবল। লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে কেন জয়েন করছিল? সে তার লাইফ এনজয় করতে চাইতেছে, ফ্যামিলিকে টাইম দিতে চাইতেছে, ইভেন সে ওইটাই করতেছে। আর ম্যানচেস্টার সিটি লিওনেল মেসিকে কয়দিনের জন্য সাইন করাবে? 2 মাস, এর বেশি পারবে না। এরপর MLS এর সিজন শুরু হবে, লিওনেল মেসি ইন্টার মিয়ামির জার্সিতে খেলবে। আর আপনাদের কথা হচ্ছে লিওনেল মেসি 2 মাসের জন্য চলে আসবে, ম্যানচেস্টার সিটির জার্সিতে খেলবে। ওকে ফাইন, লিওনেল মেসি 2 মাসের জন্য ম্যানচেস্টার সিটিতে জয়েন করলো। এই 2 মাসে ম্যানচেস্টার সিটিকে লিওনেল মেসি কি দিয়ে ফেলবে? চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ। আর লিওনেল মেসি ম্যানচেস্টার সিটিতে জয়েন করার পর সিটির অবস্থা ভালো হবে, এটার কি গ্যারান্টি আছে? দেখেন, এই যে পেপ গার্দিওলা অনেক আগে থেকেই ট্রাই করছিল, বাট পেপ গার্দিওলা সাকসেস হয় নাই। এই স্টোরি নতুন কিছু না ভাই। মেসি টু ম্যানচেস্টার সিটি এটা গুজব, এটা ফেক নিউজ। দেখেন, ম্যানচেস্টার সিটির বর্তমানে এই অবস্থা, খারাপ অবস্থা। মেসি পেপ গার্দিওলার কথা রাখতে চলে আসবে। এমন হলে তো লিওনেল মেসি বার্সেলোনা জয়েন করতো, বার্সেলোনার খারাপ সময়ে বার্সেলোনার সাথে থাকতো। যে বার্সেলোনা লিওনেল মেসির আবেগ, বাট লিওনেল মেসি আসে নাই। এখন পেপ গার্দিওলার কথা সেই ম্যানচেস্টার সিটিতে চলে আসবে এমন কিছুই না ভাই, এটা হুদাই রিউমার্স। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ইউরোপের টপ কিছু মিডিয়া আছে যারা রিপোর্ট করতেছে, বাট ওদের কাছে কোনো অথেন্টিক সোর্স নাই। ওরাও আমাদের মতো শেয়ার করতেছে বাস। আমার মনে হয় না এই ব্যাপারটা মেসি জানে, পেপ গার্দিওলা জানে। তারাও মেবি আমাদের মতো নিউজ পোর্টালে দেখছে।